সকালবেলা সব কাজ সেরে চলে আসলাম দুপুরবেলা রান্নাবান্না করতে। আজকে আমার বোন খেতে চেয়েছে পাতলা ডাল সাথে টাকি মাছ ভর্তা, কিন্তু তাসিন বাবু শোনার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আমার ছেলে শোনার সঙ্গে সঙ্গে রেগে গেছে, বলে মা আমি কিন্তু ওগুলো খাবো না, আমার জন্য একটু চিংড়ি মাছ রান্না করবা। যেহেতু আমরা বাসায় তিনজনই থাকি তাই ভাবি যে ওদের পছন্দ মতোই রান্না করি, আর ওদের যেগুলো পছন্দ রান্না করতে আমার সেগুলোই ভালো লাগে, কারণ আমার একার জন্য আমার একা পছন্দ মতো রান্না করতে ভালো লাগে না। তাই ওদের কথা চিন্তা করে ওরা যা খাবে সেটাই রান্না করতেই চলে আসি। তবে রান্না করতে আজকে আমার একটু দেরি হয়ে গেছে। একদিকে রান্না করতে আসছি, কিন্তু আমার রান্নাঘরে এত বেশি রোদ, যদিও বা একটু শীত শীত পড়েছে, কিন্তু রান্নাঘরে প্রচুর পরিমাণ রোদ আসে আমার। আমি প্রায় ভিডিওতেই এ কথা বলে থাকি। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে একবারে রান্না করতে চলে এসেছি ওদের পছন্দ মতো, ওরা যা খাবে তাই। ফ্রিজ থেকে মাছ আমার ছেলেই বের করে রেখেছে, আমি শুধু কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর সব কিছু গুছিয়ে নিয়ে রান্না না করতে আসলে আমার একটু সমস্যাই হয়ে যায়, কারণ একা হাতে সব কিছু করা, যদিও গ্যাসে রান্না করা, তারপরও আমি গুছিয়ে রান্না করতেই পছন্দ করি। সব কিছু কেটে ধুয়ে নিয়ে একবারে রান্না করতে চলে এসেছি। আর আগে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আর টাকি মাছ ভর্তা। দুই পাশে দুই চুলায় দুই তরকারি রান্না করছিলাম, কারণ আমার ছেলে ভাত খাবে, না খেলে পড়তে বসবে না। আর রান্না করতে করতে প্রায় ওর খাওয়ার সময় হয়েই যাবে। এই জন্য ডালটা একটু পরে রান্না করছিলাম। আর ও বাসায় থাকা মানে আমার সঙ্গে একটু দুষ্টামো করা। রান্নাঘরে বারবার আসছে আর বলছে মা আমি তোমাকে একটু হেল্প করি। যাক মাশাল্লাহ, আমার ছেলেটা আমার কষ্ট বোঝে, আমাকে একটু একটু হেল্প করে। তবে ওর দুষ্টামোগুলো আমার ভালোই লাগে, খারাপ লাগে না। মাঝে মাঝে একটু বিরক্ত হই, কিন্তু ওর দুষ্টামোগুলো ভালো লাগে। ও বাসায় না থাকলে তখন আবার একঘেয়েমি হয়ে যায়। অবশ্যই একটা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকেও শলুপের পাতা দিয়ে টাকির মাছ ভর্তা করছিলাম, আর এই পাশে রাঁধুনি পাতা দিয়ে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ন্যাচারাল যেগুলো মশলা ইউজ করি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ লবণ, এগুলো দিয়ে রান্না করছিলাম চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছটা এভাবেই আমি রান্না করি। এক কথায় আমি যেভাবে রান্না করি বারবারই বলছি, ওভাবে আপনাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করি আর কি। এদিকে আমার টাকির মাছের ভর্তা প্রায় হয়ে এসেছে, পানিগুলো সব শুকিয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে। এটা একটু ভেজে নেব, ভেজে নেওয়ার পর ঘুটনি দিয়ে ঘুটে নিলেই আমার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আর ওই পাশে চিংড়ি মাছও প্রায় হয়ে এসেছে। এটা ভালোভাবে আমি শুকিয়ে নিচ্ছি পানিটা আরও ভালো করে, কারণ ভালো করে পানি না শুকালে ভর্তাটা একদম নরম নরম থাকে, খেতে ভালো লাগে না। আর এপাশে আমার চিংড়ি মাছটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এই যে চিংড়ি মাছ রান্না করা শেষ। আমার তাসিন বারবার চলে এসেছে, রান্না করে রাখার ফাঁকেও একটা তুলে নিয়ে চলে গেছে খাওয়ার জন্য। এত বেশি পছন্দ করে সে চিংড়ি মাছ আর গরুর মাংস, এই দুইটা খাবার খুবই বেশি পছন্দ করে। ভর্তাটাও অনেক বেশি লোভনীয় হয়েছে। দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে করতে দেখেন আমি একটু নিয়ে খেয়ে নিয়েছি। আর ডালটা অফ ক্যামেরাতে রান্না করেছি, আর ডালটা একটু পাতলা করে রান্না করারই চেষ্টা করেছি, কারণ আমার ছোটো বোন আবার পাতলা ডাল ছাড়া খায় না, একটু ঘন হলে আরও ডাউল খেতে চায় না। এই জন্য ভাবলাম যে ডালটা একটু পাতলা করেই রান্না করি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।